নারায়ণগঞ্জ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে ফতুল্লা ও বন্দর উপজেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের পরিচিতকরণে উদ্দেশ্যে নগরীর চাষারায় এক ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাষারা ব্লু প্লেয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ জেলা এলডিপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমান হোসেন। এলডিপির নারায়ণগঞ্জ জেলা সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ঢাকা পূর্ব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি নাজির আহমেদ, দলের নারায়ণগঞ্জ জেলা এলডিপি সহ সভাপতি এস.এম. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ রাসেল। তবে নারায়ণগঞ্জ জেলা নতুন কমিটি আগত ভাইদেরকে আমি বিশেষভাবে আহ্বান করব, আপনারা যা দল করতেছেন তিনি একদম স্বচ্ছ সৎ মানুষ, কাদামুক্ত মানুষ, তার শরীরে দুর্নীতির কোনো গন্ধ নাই। বাংলাদেশের যত বড় বড় লিডার আছে তার মধ্যে সর্বোত্তম লিডার আমার স্যার জনাব কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের সাথে তুলনা করার মতো বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে আর দ্বিতীয় একজন নাই। আমার স্যার কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের রাজনীতি আমরা করি, ওনার আদর্শ নিয়ে আমরা তিল তিল করে এক এক করে নারায়ণগঞ্জ থেকে হাঁটি হাঁটি পা পা করে আজ আমরা এই পর্যন্ত পৌঁছেছি। আশা করি আপনাদের সহযোগিতায় আমরা আরো অনেক দূর আগাইতে পারবো। আপনারা নিঃসন্দেহে কর্নেল অলি আহমেদ দলকে শক্তিশালী করতে পারেন। এলডিপি যারা করে সাধারণত ওইটাই যে এখানে যারা এলডিপি আপনারা করবেন সামাজিকভাবে মান সম্মানের বলতে পারবেন, এবং আমরা যেহেতু বিএনপির সাথে আছি আগামী দিনেও আমরা বিএনপির সাথে সম্মত থাকবো এবং রাষ্ট্র ক্ষমতা নির্বাচনে আমরা বিএনপির সাথে থাকবো। বিএনপি আর এলডিপি ওই মানে একটা দেহের ডাইন হাত বাম হাত। আসলে দেশটাকে নষ্ট করে গেছে শেখ হাসিনা, এটা ভোলার মতো না। দেশটা না, শুধু সারা বাংলাদেশটাকেই মানে রাক্ষসের মতো খাইয়া গিল্লা খাইয়া গেছে। এটা ইতিহাসের নজির। এটা মনে হয় পৃথিবীর ফেরাউনে যে কোনো এক নাম্বারের কাতারে বললে এই ফেরাউনের নাম্বারটা শেখ হাসিনার এক নাম্বার বলা চলে। এছাড়াও দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলটির ফতুল্লা এবং বন্দর থানা নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।